মোহাম্মদ টিটু হোসেন বেড়ে উঠেছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগের সাধারণ একটি পরিবারে। সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও টিটু হয়ে উঠেছেন অসাধারণ একজন মানুষ। পরিচিতি পেয়েছেন স্বেচ্ছাসেবী হিসেবে। তার কর্মের মাধ্যমে জয় করেছেন জনসাধারণের মন। এই পর্যন্ত প্রায় 5,000 মানুষের জন্য রক্তের ব্যবস্থা করে দিয়েছেন টিটু হোসেন। একজন রোগীর স্বজন যখন হাসপাতালের করিডোরে রক্তের জন্য অসহায়ের মতো ছোটাছুটি করেন, তখন অনেকেই প্রথমে স্মরণ করেন টিটুর নামটি। শুধু রক্তদান কার্যক্রমই নয়, অসংখ্য কন্যা দায়গ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। এই 70 সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় 5,000 মানুষের রক্ত যোগান দিয়েছি। আমি অনেক অসহায় মেয়েদের বিয়ের দায়িত্ব নিয়েছি। আমি বন্যাকালীন সময়, করোনাকালীন সময় অনেক কাজ করেছি। যদিও আমি ব্যক্তিগত টিটু আমার নিজের পকেট থেকে কখন হয়তো আমি 500 টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার হয়নি, তো মানুষের সহযোগিতায় আমি অসংখ্য কাজ করেছি। অসহায় মেয়েদের বিয়ে, অসহায় স্টুডেন্টের যে বই, খাতা, কলম, কাগজ, এমন অসংখ্য কাজ আমি করেছি। আমি এখন পর্যন্ত প্রতিনিয়ত গড়ে 2-1 দিন পর পর এমন অনেক বার্তা আমার কাছে আসে। মানুষের জীবনে কিছু কিছু গল্প থাকে, যা কেবল একটি মানুষের গল্প নয়, বরং একটি সমাজের আশা, বিশ্বাস ও মানবতার প্রতিচ্ছবি। ফরিদগঞ্জের টিটু হোসেন তেমনই একজন মানুষ, যার জীবন সংগ্রাম, ত্যাগ ও মানব সেবার গল্প অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছে। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছেন টিটু। বাবার স্নেহ, ভালোবাসা আর নিরাপদ আশ্রয়ের অনুভূতি খুব অল্প বয়সেই তার জীবন থেকে হারিয়ে যায়। এরপর মায়ের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও সীমাহীন মমতার মধ্য দিয়ে বড় হয়েছেন তিনি। জীবনের শুরু থেকেই অভাব অনটনকে খুব কাছ থেকে দেখেছেন। কখনো বিলাসিতা নয়, বরং সংগ্রামেই ছিল তার নিত্য সঙ্গী। এই সংগ্রামে থাকতে থাকতে মানুষের প্রেমে পড়ে গিয়েছেন টিটু। নিজের অজান্তেই শুরু করলেন মানব সেবা। 2017 সালে সম্ভবত সেপ্টেম্বর মাসে আমি ফরিদগঞ্জ থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অটো রিকশায় উঠছিলাম। তখন ভাটিরগার ওই প্রান্তে যাওয়ার পরে দেখলাম রাস্তার পাশে একটা বৃদ্ধ লোক রাস্তার এক পাশে পড়ে আছে, গায়ে খুবই ময়লা বা খুবই বাজে অবস্থা। তখন আমি অটো থেকে নেমে ওনাকে দেখলাম, উনি কথা বলতে পারতেছে না। পরে আমি ওনাকে চতুরা নিয়ে গেছিলাম। প্রায় আসরের পর নিয়ে যাওয়ার পরে ওনাকে ওইখানে ভর্তি করালাম। যেহেতু ততক্ষণ পর্যন্ত ওনার পরিচয় বা সন্ধান আমি কিছুই পাইনি। আমি ওই ছোট অবস্থায় সারা রাত হসপিটালে ছিলাম ওনার জন্য। সকালে ওনার পরিবার আসছে। যখন এই সারা রাত ধরে হসপিটালে ছিলাম, তখন অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করলো যে এই লোককে। তখন আমি বললাম যে ওনাকে আমি রাস্তার পাশে পেয়েছি, কেউ নাই, এই জন্য আমি নিয়ে আসছি। তখন দেখলাম যে সবাই আমাকে খুবই বাহবা দিচ্ছে, ভালো কাজের প্রশংসা করতেছে। সেই থেকে আসলেই আমি টুকিটাকি প্রতিনিয়ত কাজ করা শুরু করলাম, বা মানুষও আমাকে যে কোনো কাজে সহযোগিতা বা আমাকে তুমি এগিয়ে যাও, আমরা আছি। সেই থেকে আসলে আমি এই সামাজিক কাজে আমার নিয়োজিত আর কি। সামাজিক দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় কিংবা করোনা মহামারীর মতো ভয়াবহ সময়ে টিটু ছিলেন সম্মুখ সারির একজন যোদ্ধা। যখন অনেক মানুষ ঘরে নিরাপদে থাকার চেষ্টা করেছেন, তখন তিনি জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় মানুষের কাছে পৌঁছে দিয়েছেন প্রয়োজনীয় সহায়তা, সাহস ও মানবতার বার্তা। নিজ উদ্যোগ ছাড়াও যুক্ত থাকা বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করেছেন যথাযথভাবে। বর্তমানে ফরিদগঞ্জ লেখক ফোরামের দপ্তর সম্পাদক এবং অতীতে আমি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলাম। আমি বিডি ক্লিনিকের ফরিদগঞ্জের দায়িত্বশীল ছিলাম। আমি অনন্যার হয়ে কাজ করেছি। আমি এই সংগঠন দিয়েও অনেক মানুষের অনেক উপকার করেছি।
যেহেতু আমি ফরিদগঞ্জ লেখক ফোরামের দপ্তর সম্পাদক, ওইখানে সাংবাদিক সাহিত্যিক ভরা, ওইখান থেকে আসলেই শত শত সাংবাদিক সাহিত্যিক বের হয়। আমি আসলেই সাহিত্যর মনোভাব নিয়ে চলার চেষ্টা করি সব সময়। যে সাহিত্যের মানুষগুলো আছে তাদের থেকে শেখার চেষ্টা করি। আমি ক্রীড়া অঙ্গনের সাথেও অনেক কাজ করেছি ক্রীড়া নিয়ে, বা যে কোনো ক্রীড়া অনুষ্ঠানে অন্তত আমাকে দেখা যায় বা আমি যাই, ক্রীড়া নিয়েও মোটামুটি আমার অনেক কাজ আছে। টিটুকে শুধু একজন স্বেচ্ছাসেবী হিসেবে নয়, বরং একজন আস্থার প্রতীক হিসেবে দেখেন ফরিদগঞ্জের অনেক মানুষ। তিনি দেখিয়েছেন দারিদ্র্য কোনো মানুষের স্বপ্নকেই থামিয়ে দিতে পারে না, বরং মানবতার শক্তি থাকলে একজন সাধারণ মানুষও হাজারো মানুষের জীবনে আশার আলো হয়ে উঠতে পারে। পরিবার এবং তার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা নিয়েই তার এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। পরিবার থেকে এই ধরনের কোনো বাধা বিপত্তি আসছে কিনা, বা মানে আসে না ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, এই বিষয়গুলো কোনো সম্মুখীন হচ্ছে কিনা পরিবার থেকে আর কি? আসলেই পরিবারে আমার আম্মা আছে, জন্মের পর থেকে আমি বাবাহীন, সেটা তো আমি বলেছি আপনাকে। আমার একটা বোন আছে, বিয়ে হয়ে গেছে। আমার আসলেই অনেক সময় আমি জানি এটাই যে মানুষের জীবন কর্মমুখর কাজের মাধ্যমে মানব জীবনে সফলতা আসে। আমার এই ছোট্ট স্বেচ্ছাসেবী জীবনকে আমি কিন্তু এটা কর্মের মতোই ভাবি। তো আমাকে অনেক সময় আমার আত্মীয় স্বজন বা অনেকে বলে যে তুমি এগুলো করে কী লাভ, আজ তুমি যখন এগুলো করতেছো, কালকে যখন তুমি বিপদে পড়বা তখন তুমি তো কাউকে পাবা না। কিন্তু আমিও তাদের বলেছি যে অসংখ্য মানুষ আছে যে আমার বিপদে আসবে ইনশাল্লাহ, আমি অন্তত এই প্রত্যাশাটাই করি। তো অনেকেই অনেক সময় বলে, তবে যারা বলে তাদের থেকে বেশি অন্তত মানুষ প্রশংসা করে, আরও কাজ করার জন্য অনুপ্রাণিত করে, এবং এটাও বলে যে তোমার যে কোনো সমস্যা হলে তুমি আমাকে জানাবা, আমাদের জানাবা, আমরা ইনশাল্লাহ তোমার পাশে থাকবো। তাহলে বলতেছো যে মানে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করছো, এই জন্য পরিবারের পারিবারিক কোনো ব্যাঘাত ঘটছে না এর কারণে? আসলে আমার পরিবার তো খুবই ছোট, আমি আর আম্মা আছি। দুইটা মানুষের জীবনযাত্রা একদম সীমিত আকারেই চলতেছে। আমার আহামরি কোনো চাহিদা নেই যে আমি কোনোভাবে জীবন চালাতে পারলেই আমার হলো। আহামরি কোনো বড় স্বপ্নও নেই যে আমার অনেক কিছু হতে হবে, অনেক টাকা পয়সার মালিক হতে হবে, এমন কোনো চিন্তা চেতনা আমার নাই। তোমার এই কাজে তো মানে অনেক মানুষই তোমাকে সহযোগিতা করে বলছো, এমন কোনো মানুষ আছে বা একজন বা একাধিক কোনো বন্ধু বা বড় ভাই যাদের একটা পরামর্শ বা যাদের একটা হাত তোমার মাথার উপর আছে, এমন কয়েকজনের নাম তুমি বলতে পারো? হ্যাঁ, অবশ্যই আছে। আমি যদি বলে রাখি, আমাদের ফরিদগঞ্জের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন রাজাউল করিম রাজা ভাই, এবং সৌদি প্রবাসী মনির ভাই, ফরিদগঞ্জ লেখক ফোরামের সেক্রেটারি রাবে আপু, আহসান হাবিব, সজীব, আরফাত, রুবেল, ইউসুফ ভাই, এমন অনেকেই আছে আসলে যে আমাকে সাপোর্ট দেয়, যে আমার পারিবারিক ব্যাপারগুলো ওনারা আমাকে সাপোর্ট দেয়, এবং সামাজিক কর্মকাণ্ডে আরও যেন বড় পরিসরে কাজ করতে পারি এমন অনেক সাপোর্ট দেয়। যদি বলে রাখি, আমাদের সামাজিক কর্মকাণ্ডগুলো কিন্তু আমার এক স্নেহ ছোটো ভাই তারেক, সে সবসময় আমাকে বলে যে ভাই আপনি এগিয়ে যান, আমরা আছি, আমরা এগুলো তুলে ধরবো, সবসময় উদ্বুদ্ধ করে আর কি। এমন অনেকেই আছে আর কি। টিটু হোসেন তার এই স্বেচ্ছাসেবী কার্যক্রমের দিকে অনুপ্রাণিত করতে চায় তরুণদেরকে, সঙ্গে রাখতে চায় স্বেচ্ছায় কাজ করতে ইচ্ছুক মানুষদের। ফরিদগঞ্জে যে তরুণরা আছে, আমি বলবো যে আপনারা আমার মতো প্রতিটি সামাজিক কাজে এগিয়ে আসবেন। আসলেই রক্তদানের ক্ষেত্রে আমার এক এক দিন 40-50টাও কল চলে আসে। আসলে 40-50টা কল যে আসে, প্রতিনিয়ত 40-50 জনের ব্লাড প্রয়োজন হয় না, কিন্তু সবাই যখন ডাক্তাররা বলে যে ব্লাড প্রয়োজন হয়, তখনই কল দেওয়া শুরু করে। এখন আমি তো একা সম্ভব না যে 40-50 জনের ব্লাড ম্যানেজ করে দেওয়া, যদিও 40-50 জনের ব্লাড প্রয়োজন হয় না, তবুও কল দেয়। বা সামাজিক কাজে আমি বলবো যে প্রবাসীরা কিন্তু সবসময় অনেক এগিয়ে আসে, বা আরও অনেকেই আছেন, দেশেরও অনেক মানুষ এগিয়ে আসেন। আমি বলবো যে আমার মতো আরও যদি কেউ এইভাবে স্বেচ্ছাসেবক হতে চায় বা হওয়ার আগ্রহ থাকে, তাহলে কাজ করার জন্য, যে আমি আমার সাথে থেকে যদি কাজ করতে চাই, সেটা অন্তত আমিও করব, বা তাদেরও আরও ভালোভাবে যে আমার সাথে কীভাবে করলে কি হয় সেটার জন্য আমি সহযোগিতা করব। এবং আমি বিডি কিলিং হতে অনেক সংগঠনের সাথে জড়িত ছিলাম, রাস্তায় অ্যাভেলেবেল সময় ঝাড়ু দিয়েছি। আসলেই পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে, আমার চিন্তা চেতনা হলো এটা। আমি বলবো যে
যে যে অবস্থায় আছে অন্তত মানুষের পাশে থাকার জন্য আমি অনুরোধ করব। এই ফরিদগঞ্জে চিকিৎসা খাতের অবস্থা অনেক খারাপ, অনেক মানুষ, অনেক হতদরিদ্র মানুষ বিভিন্ন ঘরে ঘরে পড়ে মারা যাচ্ছে শুধু চিকিৎসার অভাবে। আমি চাইবো যে সকল বিত্তমানরা এগিয়ে আসার জন্য, যে কোনো সামাজিক কাজে যেন তারা এগিয়ে আসে।